সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে ইমানের ভিতরে শিরিক থাকবে না সেই ইমানদার কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলে আমরা শিরকের কাজে যাব, বাচ্চা হয় না চাইবো কার কাছে, ব্যবসায় মন্দা চাইবো কার কাছে, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেছে আগে বলবো কার কাছে, জুতার ফিতা তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি দূরে? আসতে বলে আল্লাহ কি দূরে? সবচেয়ে আমার কাছে কে? সবচেয়ে আমার প্রিয় কে? সবচেয়ে আমার আপন কে? সবচেয়ে আমার পরম চরম বন্ধু কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে মুহাব্বত যার যত গভীর হয়ে যাবে সে তত বেশি সাকসেস হয়ে যাবে। এই পৃথিবীতে কোন বান্দা সাকসেস? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছিলাম পারার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আল্লাহর জিকির করতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে। আজকে স্বাধীনতার 53 বছর চলছে, আজকে 17ই ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে, আজকে 53 বছর চলে গেল স্বাধীনতার। 18 কোটি মুসলমানের বাংলাদেশ। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সফলতা না ব্যর্থতা? মসজিদ হচ্ছে ঘন ঘন, মডেল মসজিদ দরকার বেশি না মডেল মুসল্লি দরকার বেশি? মডেল মুসল্লি বেশি দরকার। এমন মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছে, ফজরের জামাতে মোট 3 জন সংখ্যা মুসল্লি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম, আর মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি মুরব্বি? এটাই তো অবস্থা। একটা আদর্শ গ্রামের পরিচয় কি? ধরুন এটা কি ভাতকুড়া না? ভাতুরিয়া। এই ভাতুরিয়া গ্রামের 500 জন এই জায়গায় বাসিন্দা আছেন, 1000 জন বাসিন্দা আছেন, 500 ঘর 1000 ঘর আছে হয়তো বা ধরেন। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো এই গ্রামের যে মসজিদটা আছে, জোহরের মুসল্লি মসজিদে যত যা হবে তার চাইতে বেশি পরিমাণ হবে ফজরের মুসল্লি। কিন্তু ফজরে তো কোনো মুসল্লি নাই। কেন মুসল্লি নাই? কি জন্য মুসল্লি নাই? মেয়েদেরকে ব্যস্ত রেখেছে, ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়া গোটা রাত পাড়ি দিয়ে দেয়, মেয়েরা চ্যানেলগুলো দেখে, আর পুরুষরা বাইরে আড্ডা মারতে মারতে রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ফজর রাখতে ঘুমাতে যায়। ফজর কাজা গেল, যার দিনটা ফজর কাজা দিয়ে শুরু হয় সেই দিনের মধ্যে কোনো বরকত আছে নাকি? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। যে বান্দা সকালবেলার বরকত থেকে বঞ্চিত সে প্রকৃত রহমত থেকে বরকত থেকে বঞ্চিত। আমার ভাইয়ের আগের যুগে দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার নিজের দাদি ফজরের আগে উঠে যেতেন। যখন ছোট আমি দেখতাম তিনি মুসাল্লায় বসে থাকতেন, বলতেন নানা ও দাদা শোনো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমার নবীজি মুসাল্লা থেকে তিনি কখনো উঠতেন না। এই কৃষ্টি কালচার গুলো চলে গেছে। ফরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল, ঠিক কিনা? গ্রামে গ্রামে কোরআন তেলাওয়াতের যে একটা পরিবেশ ছিল সেই পরিবেশগুলো বাদ পড়ে গেছে। সিলেবাসের মধ্যে আমূল পরিবর্তন এনেছে। আমরা জানি আমাদের জন্ম হলো পুরুষ এবং নারী থেকে, মেল এবং ফিমেল থেকে, কিন্তু এর পাশাপাশি এখন মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার ঢোকানো হয়েছে। ট্রান্সজেন্ডার মানে হলো রহিম রহিমা হবে, করিম করিমা হবে, হাবিব হাবিবা হবে, শরীফ শরীফা হবে। কি কথা বুঝতেছেন কি আপনারা? এগুলো যদি শিক্ষার সিলেবাসে দেয়, যারা এগুলো দিছে, যারা এগুলো ইনক্লুড করেছে, তারা কি মানুষ? আসতে বলেন, তারা কি মানুষ হতে পারে? আমরা যে কোনো জিনিস যখন বাজারে খুঁজতে যাই, নকলটা দেখি না আসলটা দেখি? বলেন, নিজে নকল হলেও আসলটা খুঁজি, ঠিক আছে না?
নিজে যদি ভুলও থাকি, নিজে যদি ভেজালও হই, আমরা নির্ভেজালটাই খুঁজে বেড়ার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, বান্দা তুমি জেনে নাও আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে আমার পক্ষ থেকে দুটো পুরস্কারে পুরস্কৃত করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। তোমাকে 4টা কাজ করে আমার সামনে হাজির হতে হবে। কয়টা কাজ করে বলেন? 4টা কাজ করে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইমানদারকে বিভিন্ন হুকুম দিয়েছেন। এর মধ্যে কিছু আছে ফরজ হুকুম, কিছু আছে ফরজের কাছাকাছি এমন হুকুম। সম্মানিত ভাইয়েরা, কিছু আছে হালাল আর কিছু আছে হারাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হারামকে ধরার জন্য না ছাড়ার জন্য? ছাড়ার জন্য। আর হালালকে ধরার জন্য, হালালকে গ্রহণ করার জন্য। এই হালাল হারামের যে সীমারেখা, কোনটা হালাল আর কোনটা হারাম, হালাল হারামের যে সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন যে কিতাবে, সেই কিতাবের সমষ্টি কি বলেন? সেই কিতাবের নাম কি বলেন? আল কোরআন। সেই কোরআন কারীমের আমি 74 এবং 75 এই দুটো আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন মূল আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই সময় হাজির হয়েছি যে সময় পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা বেশি না অসৎ মানুষের সংখ্যা বেশি? আচ্ছা, পৃথিবীতে সৎ ব্যবসা বেশি না অসৎ ব্যবসা বেশি? অসৎ ব্যবসার পরিমাণটা বেশি। আমার দেশে অনেক ব্যবসায়ী আছে, এর মাঝে অসৎ ব্যবসায়ী আছে না নাই? মদের ব্যবসা করা তো খুব ভালো কাজ, আসতে বলে। মদের ব্যবসায়ী আছে না নাই? মদ বিক্রি করে পরিবার চালায়, আছে না? আচ্ছা, পতিতাবৃত্তি আছে না নাই? জুয়ার কারবার আছে না নাই? আছে। আল্লাহ এগুলোকে হালাল করেছেন না হারাম করেছেন? শুধু হারাম না বড় ধরনের হারাম? শুধু গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে বিশ্বব্যাপী বার্ষিক মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। জুয়ার কারবার বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $400 বিলিয়ন। পতিতাবৃত্তির কারবার বিশ্বব্যাপী বছরে প্রায় $300 বিলিয়ন। এরপর কম্পিউটার গেমস, অবৈধ সোনা কারবারি, চোরা কারবারি, এই সমস্ত কারবারে, অস্ত্র বিজনেস, এই সমস্ত খাতে বিশ্বব্যাপী বার্ষিক বিজনেস হয় প্রায় আরো $200 বিলিয়ন। এই সব মিলে বার্ষিক এই মদ, জুয়া, পতিতা, তারপরে কি বলে কম্পিউটার গেমস, এই সমস্ত বিষয়ে প্রায় বৈশ্বিক বার্ষিক প্রায় বিজনেস হয় হচ্ছে $2685 বিলিয়ন। আমার দেশে এমন ব্যবসায়ী আছে না নাই? আচ্ছা বলেন তো, যারা এগুলো বিজনেস করে, যারা এই জাতীয় ব্যবসা করে, তারা কি কখনো সমাজে, রাষ্ট্রে ইসলাম চালু হোক তারা কি চায়? আসতে বলে, তারা কি চায়? আপনি কি চান? আমরা কি চাই? ভালো করে বলেন, সবাই কি চান? আর যদি চান, যারা চায় না তাদের কি চেনা দরকার আছে না? আসতে বলে, তাদের কি চেনার দরকার আছে না নাই? যে ইমানদার শত্রুকে চেনে না, তার ইমান আনা এখনো ভালো করে হয় নাই। অনেক ইমানদার আছে বলে আমার কোনো শত্রু নাই, আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই। পৃথিবীতে সেই সবচাইতে বড় শয়তান যে বলে আমি নিরপেক্ষ, ঠিক কিনা? আমাকে পক্ষ নিতে হবে। কার পক্ষ?
আসতে বলবেন না, কার পক্ষ? ইমানদার একটা পক্ষ না? যে ইমানদার সে কি একটা পক্ষ না? তাই আপনি নিরপেক্ষ বলবেন কেন? এরকম লোক আছে না? আছে। আমরা দল কারো করব না, দল করতেই হবে, সেই দল করতে হবে কার দল? দলের কথা কোরআনে আছে না নাই? আছে। কিন্তু এরকম গাঁজা খাওয়া না, এই সমস্ত ফাঁকিবাজি না, সন্ত্রাস নির্ভর রাজনীতি নয়, অস্ত্রের রাজনীতি নয়, আদর্শের রাজনীতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আজকে বুকটা ফেটে যায়, চোখের সামনে এত বড় অবৈধ কারবার গুলো চলে, হোটেলে হোটেলে মদ পাওয়া যায়, জিনা করার জন্য নারী পাওয়া যায়, ক্যাসিনো কারবার চলে, জুয়ার কারবার গুলো চলে, সব মুসলমান চোখ দিয়ে দেখে, কেউ কিছু বলে না। অথচ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দা'ফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, তোমাদের মাঝে যারা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কোনো কাজ যদি সংঘটিত হতে দেখে, তার উচিত হলো প্রথমে সেটা হাতের দ্বারা প্রতিহত করা। কিসের দ্বারা বলেন? হাতের দ্বারা। ক্ষমতা নাই, হাত দিয়ে তুমি মোকাবেলা করতে পারছো না, প্রশাসন তোমার হাতে নাই, তাহলে তুমি মুখের দ্বারা প্রতিহত করবে, মুখের দ্বারা প্রতিবাদ জানাবে। মুখ দিয়েও বলার কোনো পরিবেশ নাই, তোমার উচিত হলো অন্তর দিয়ে তা ঘৃণা করতে হবে। এবং এটা জেনে রাখবে, হাদিসের বর্ণনায় ব্যাখ্যা এসেছে, ওয়াযালিকা দাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, যা কুফরের দিকে নিয়ে যেতে পারে। এক নম্বর ঈমানের পরিচয় হলো কি দিয়ে মোকাবেলা করা? আসতে বলবেন না, কি দিয়া? খালি মরা ফেরাউনের ইতিহাস শুনলে হবে না। খতিবরা শুধু মরা ফেরাউনের ইতিহাস কয়, তাজা ফেরাউন দুনিয়াতে আছে না নাই? এখনো দুনিয়াতে নব্য ফেরাউনরা আছে না নাই? আচ্ছা, যে ফেরাউন মারা গেছে সে ছিল জালিম, এখন তো জালিম লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? ধর্ষণের সেঞ্চুরি করলে, আত্মস্বীকৃত ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা যুবক বখাটে, ইতিহাস সবার কম বেশি জানা আছে। ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করলো, তার শাস্তি হলো কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এটা হলো তার পানিশমেন্ট। আর 50টি বছর ধরে আমাদের পাখি, সুরের পাখি, কোরআনের পাখি, কি সমস্যা, অসুবিধা নাকি আপনাদের? আমাদের সুরের পাখি, আমাদের কোরআনের পাখি, তিনি কত খেদমত করে গেলেন, কত বেনামাজি নামাজি হলো, কত বাপমার অবাধ্য সন্তান অনুগত হলো। আজকে পৃথিবীর এমন কোন দেশ নেই যার জন্য চোখের পানি ফেলে এখনো মানুষ কাঁদে না। যে দেশের মানুষ, আমার মনে হয় বিগত 200 বছরের ইতিহাসে, আমার এটা জানা নাই, আলেমদেরকে ভালোবেসে শত শত মানুষ জীবন দিতে পারে, এটা বাংলাদেশের ইতিহাসে, নিকটবর্তী ইতিহাসে এটাই প্রথম ঘটনা। সম্মানিত ভাইয়েরা, বিবেকটাকে যারা নিরপেক্ষ রাখতে পারে না, তার ঈমান আনা এখনো হয়নি। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। বিবেককে নিরপেক্ষ করুন, ঈমানকে বিক্রি করবেন না, হক কথা বলবেন, সোজা পথে চলবেন।
পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে? আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এই জন্য কি একা চললে হবে না মিলেমিশে চলতে হবে? সেই প্ল্যাটফর্মের নাম হবে ইসলাম। সেই প্ল্যাটফর্মের নাম কি হবে? ইসলাম। মসজিদে নামাজ একা হয় না, জামাতে হয়। আমাদের মসজিদের ইমাম যিনি, তিনি কি পাওয়ারফুল ইমাম না পাওয়ারলেস ইমাম? কন পাওয়ারফুল না পাওয়ারলেস? সকালে চাকরি আছে, বিকেলে নাই, ঠিক কি না? নামাজ একটু লম্বা করলে পিছন থেকে সভাপতি লোকমা দেয়, আয়াত বেশি একটু লম্বা বলে লোকমা দেয়, আছে না নাই? আছে। আজকে যদি ইমাম যদি পাওয়ারফুল হতো, সমাজে কোনো অশ্লীলতা, বেহাপনা, নোংরামি এগুলো থাকতো না। আমরা ইমাম দেখতে চাই পাওয়ারফুল। তিনি আমার নেতা হবেন যিনি মসজিদে নামাজ পড়াতে পারবেন, সমাজের নেতৃত্ব দিতে পারবেন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলমানদের অবস্থা কি জানেন? ইসলাম কিতাবে আছে আর মুসলমান কবরে গেছে। মুসলমান কই? কবরে। মুসলমান তো নাই। চোখের সামনে এতগুলো হারাম কাজ সংগঠিত হয়, আমরা চোখ দিয়ে দেখি। আচ্ছা, চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? হ্যাঁ, না কই? শক্তিকার বেশি, শক্তিকার বেশি, সাহস বেশি কার? চোরের না বাড়িওয়ালার? বাড়িওয়ালা। 10 চোর বাড়ি চুরি করতে আসছে, বাড়িওয়ালা একজন। বাড়িওয়ালা শুধু যদি বলে ধর, চোররা থাকবে? থাকবে? মারবে দৌড়। এই যে ধর, এই শব্দটা বলার মানুষ আজকে সমাজে নাই। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে বিবেক জাগ্রত হয় না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান হকের পক্ষে কথা বলে না, যে ঈমান বাতিল দুর্গাঘাত হানতে পারে না, এটা ঈমান নয়, ওটা মুনাফিকি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, আমরা কাউকে ভয় পাবো? ঈমান এনেছি আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমি যদি আল্লাহর উপর ঈমান আনি, আমাকে কেউ হারাতে পারবে না, আমাকে কেউ টলাতে পারবে না। আমার সাহায্যকারী মহান রব্বুল আলামিন তিনি নিজে। আল্লাহ বলছেন, বান্দারে হতাশ হবে না, নিরাশ হবে না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের মুমিন যদি হতে পারো, ঈমান যদি ভালো করে আনতে পারো, সমস্ত বিজয় আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। শর্ত হলো মুমিন হতে হবে কার পছন্দের? কার পছন্দের? আল্লাহর পছন্দ নিয়ে ঈমানদার বান্দা হতে হবে। আল্লাহ বিজয়ের পতাকা আমার হাতে তুলে দিবেন, জজবা থাকতে হবে। ঈমান তো এনেছি আমরা, কিন্তু যে ঈমানটা হিজরতের চিন্তা করে না, যে ঈমানটা জিহাদের চিন্তা করে না, সেই ঈমানটা হলো মুনাফিক ঈমান। সে ঈমানদার নয়, সে হচ্ছে মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, হজও করে আসি, যাকাতও আদায় করে, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, তাহাজ্জুদটাও বাদ দেয় না, নফল রোজাও বাদ দেয় না, জিকির আজকারও তার কোনো বাদ নাই, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক এটার জন্য সে জিহাদ করে না। আল্লাহর দ্বীন কায়েমের জন্য সে তার জীবনের সম্পদগুলো, মালগুলো খরচ করে না। আল্লাহর ভাষায় সেই লোকটা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরকম লোক আমার দেশে নাই তো?
আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারি আমি তোকে টাটকা মুমিনের খেতাব দিয়ে দিলাম, তুই আসল মুমিন, তুই 4টা কাজ করবি এবং 4টা কাজের ফলাফল হলো আমি আমার পক্ষ থেকে তোকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ওয়াল্লাযীনা নিঃসন্দেহে যারা আমানু ঈমান আনবে, ঈমান যারা পাকাপোক্ত করে আনবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, যে ঈমানদার মাজারে গিয়ে সেজদা দেবে না, যে ঈমানদার মাজারে গিয়ে টাকা দেবে না। মাজারে টাকা দেওয়া লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, কোন পীর কি মাজারে টাকা দেয়? কোন পীর সাহেব? তাহলে পীর সাহেব কিন্তু মাজারে টাকা দেয় না। আচ্ছা বলেন তো, কোন হুজুরের বাড়ি কি মিলাদ হয়? তাহলে হুজুরের বাড়ি মিলাদও হয় না, পীর সাহেব গিয়ে মাজারে টাকাও দেয় না। আচ্ছা, কোন ডাক্তারের বইয়ের কি সিজার লাগে, অপারেশন লাগে? কই, খুব কম লাগে। ডাক্তারের বইয়ের পেটে বাচ্চা, সিজার লাগে না, আমাদের লাগে। কথা বোঝেন নাই? আমার কথা কি বুঝতেছেন কিনা? তাহলে চিকিৎসকের বইয়ের সিজার লাগে না, পীরের মাজারে টাকা দেওয়া লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। তাহলে বুঝে নিতে হবে কিন্তু বিষয়গুলো। আপনি মাজারে দিবেন কেন? টাকা দরকার কি? মরা লোকের না জিন্দা লোকের? টাকা কার দরকার? মরা লোকের না জিন্দা লোকের? জিন্দা লোকের। আপনি ফকিরকে দেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইতিমের দিকে আপনি তাকান। সবচেয়ে বড় বুজুর্গ আব্বা আম্মাকে লক্ষ্য করেন, আব্বা আম্মাকে বেদানা খাওয়ান, আব্বা আম্মাকে একটু আপেল কিনে খাওয়ান, আব্বা আম্মাকে শিশুবেলায় আমাকে আপনাকে যেমন করে লালন পালন করেছে তেমন করে লালন পালন করেন। আসল দোয়া কবুলের যারা মহাজন, যাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, সেই বাপমার কোনো খবর নাই। খবর হলো নকল বাবার কাছে চলে যায়। আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে ইমানের ভিতরে শিরিক থাকবে না সেই ইমানদার কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আমরা শিরকের কাজে যাব, বাচ্চা হয় না চাইবো কার কাছে? ব্যবসায় মন্দা চাইবো কার কাছে? এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেছে, আগে বলবো কার কাছে? জুতার ফিতা তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি দূরে? আসতে বলে, আল্লাহ কি দূরে? সবচেয়ে আমার কাছে কে? সবচেয়ে আমার প্রিয় কে? সবচেয়ে আমার আপন কে? সবচেয়ে আমার পরম চরম বন্ধু কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে মুহাব্বত যার যত গভীর হয়ে যাবে, সে তত বেশি সাকসেস হয়ে যাবে। এই পৃথিবীতে কোন বান্দা সাকসেস? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছিলাম পারার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আল্লাহর জিকির করতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে। আজকে স্বাধীনতার 53 বছর চলছে, আজকে 17ই ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে, আজকে 53 বছর চলে গেল স্বাধীনতার। 18 কোটি মুসলমানের বাংলাদেশ। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সফলতা না ব্যর্থতা? মসজিদ হচ্ছে ঘন ঘন,
মডেল মসজিদ দরকার বেশি না মডেল মুসল্লি দরকার বেশি? মডেল মুসল্লি বেশি দরকার। এমন মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছে, ফজরের জামাতে মোট 3 জন সংখ্যা মুসল্লি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম, আর মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি মুরব্বি? এটাই তো অবস্থা। একটা আদর্শ গ্রামের পরিচয় কি? ধরুন এটা কি ভাতকুড়া না? ভাতুড়িয়া। এই ভাতুড়িয়া গ্রামের 500 জন এই জায়গায় বাসিন্দা আছেন, 1000 জন বাসিন্দা আছেন, 500 ঘর 1000 ঘর আছে হয়তো। ধরেন একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো এই গ্রামের যে মসজিদটা আছে, জোহরের মুসল্লি মসজিদে যত যা হবে তার চাইতে বেশি পরিমাণ হবে ফজরের মুসল্লি। কিন্তু ফজরে তো কোনো মুসল্লি নাই। কেন মুসল্লি নাই? কি জন্য মুসল্লি নাই? মেয়েদেরকে ব্যস্ত রেখেছে। ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়া গোটা রাত পাড়ি দিয়ে দেয়, মেয়েরা চ্যানেলগুলো দেখে, আর পুরুষরা বাইরে আড্ডা মারতে মারতে রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ফজর রাখতে ঘুমাতে যায়। ফজর কাজা গেল। যার দিনটা ফজর কাজা দিয়ে শুরু হয় সেই দিনের মধ্যে কোনো বরকত আছে নাকি? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। যে বান্দা সকালবেলার বরকত থেকে বঞ্চিত, সে প্রকৃত রহমত থেকে বরকত থেকে বঞ্চিত। আমার ভাইয়ের আগের যুগে দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার নিজের দাদি ফজরের আগে উঠে যেতেন। যখন ছোট আমি দেখতাম তিনি মুসাল্লায় বসে থাকতেন, বলতেন, না ও দাদা শোনো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমার নবীজি মুসাল্লা থেকে তিনি কখনো উঠতেন না। এই কৃষ্টি কালচার গুলো চলে গেছে। ফরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল, ঠিক কিনা? গ্রামে গ্রামে কোরআন তেলাওয়াতের যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশগুলো বাদ পড়ে গেছে। সিলেবাসের মধ্যে আমূল পরিবর্তন এনেছে। আমরা জানি আমাদের জন্ম হলো পুরুষ এবং নারী থেকে, মেল এবং ফিমেল থেকে, কিন্তু এর পাশাপাশি এখন মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার ঢোকানো হয়েছে। ট্রান্সজেন্ডার মানে হলো রহিম রহিমা হবে, করিম করিমা হবে, হাবিব হাবিবা হবে, শরীফ শরীফা হবে। কি কথা বুঝতেছেন কি আপনারা? এগুলো যদি শিক্ষার সিলেবাসে দেয়, যারা এগুলো দিছে, যারা এগুলো ইনক্লুড করেছে, তারা কি মানুষ? আসতে বলেন, তারা কি মানুষ হতে পারে? মানুষের বংশ বিস্তার হয় হলো নারী এবং পুরুষের মধ্য দিয়া। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টির মধ্য দিয়ে মানব সৃষ্টি শুরু করেছেন। এর মাঝে কি ট্রান্সজেন্ডার আছে? আস্তে ট্রান্সজেন্ডার আছে। এই ট্রান্সজেন্ডার থেকে কি কোনো মানব শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে এটা কেন? এটা যে কত ভয়ঙ্কর, এটা যে মুসলিম জাতির জন্য কত ভয়ঙ্কর, এখন থেকে যদি সচেতন না হই আমরা, এটার বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে ভয়ঙ্কর ভাবে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো সমকামিতা, হোমোসেক্স, সেম সেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করা, নারী নারীতে আকৃষ্ট হয়ে যাওয়া। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে বৈধতা দিয়েছে পার্লামেন্ট পর্যন্ত। এমনকি আমার প্রতিবেশী দেশ, বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এই ভারতেও সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালানো হচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশে কিছু বদমাইশরা সমকামিতাকে এগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতার একটা ঘৃণ্য ইতিহাস আছে। কওমে লূতের নাম শুনেছেন সবাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 5000 বছর আগে তার জনপদ ছিল হলো বর্তমান পৃথিবীর জর্দান নামক একটা দেশ আছে, জর্দান। সেই জর্দানের ডেড সি এলাকা, অর্থাৎ মৃত সাগর যাকে বলা হয়, ফি আদনাল আরদ, বর্তমান পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল, সবচেয়ে নিচের এলাকা। এটা নিচু ছিল না, আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন। কেমন করে?
ওই জাতিটার একটা বদভ্যাস ছিল, সেটা হলো সমকামিতা। পুরুষ পুরুষে জেনা করতো তারা, নারীতে নারীতে জেনা করতো তারা, এবং এটাকে উৎসাহ দিত তারা। এই জন্য আল্লাহ তাআলা সেই কওমে লূতকে একসঙ্গে সেখান থেকে তুলে শূন্যে উপরে উঠায়া এমন একটা আছাড় মেরেছেন, মাটির সঙ্গে গেড়ে দিয়ে মাটিকে নিচের দিকে দাবিয়ে দিয়ে এদেরকে শেষ করে দিয়েছেন। সেই অভিশপ্ত কওমে লূতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন এই সমকামিতার অপরাধের জন্য। সেই সমকামিতাকে যারা প্রমোট করতে চায় তারা জাতির চরম দুশমন তারা। এই ব্যাপারে আমার একজনের কথা খুব ভালো লেগেছে। যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম পরাশক্তি, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক, তিনি বলেছেন সমকামিতাকে নিয়ে, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আমার বন্ধুগণ, আমার দেশের শিক্ষা সিলেবাসে বলুন তো আমরা কি ফিলিস্তিনের না ইসরায়েলের? আমরা কার পক্ষে কথা বলবো? আমরা কি ইসরায়েলের পক্ষে কথা বলবো না ফিলিস্তিনের পক্ষে কথা বলবো? আমাদের বন্ধু কারা? আরো জোরে বলেন। ফিলিস্তিন হচ্ছে আমাদের বন্ধু। সেই বন্ধুর দেশের মানচিত্র ক্লাস 10 এর সিলেবাসে না দিয়া ইসরায়েলের মানচিত্র কেন সিলেবাসের মধ্যে ঢুকানো?